বন্ধু আমার মনে হয় বিসিএস হওয়ার স্বপ্নটা পূর্ণ হলো না। আরে তোর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, তোর প্রাইভেট টাকা আমি দেবো। চল এখন চা খেয়ে আসি। এই নে পোশাক, আরে যে এখানে কিছু টাকা আছে এটা রাখ। বন্ধু তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। স্যার থাইল্যান্ডের গেস্ট কল দিছে। জি স্যার বলেন। আচ্ছা স্যার, কালকে যে আপনি একটা প্রজেক্ট অর্ডার করছিলেন ওটা কি আমরা কনফার্ম করে দিব? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা শাওন, তুমি একটা কাজ করো, আমাদের থাইল্যান্ডের যে প্রজেক্টটা আছে না ওটা তুমি কনফার্ম করে দাও তো। এই পাগলের বাচ্চা পাগল, এই তুই এখানে আছিস কে? তোর এখানে কি, তুই কার অর্ডারে এই বাড়িতে আসছিস? তুই চিনিস এই বাড়ি কার? ওই পাগল, এই পাগলের বাচ্চা পাগল, তুই যে এই বাসায় আসছিস তুই চিনিস এই বাসাটা কার? এটা আমাদের স্যারের বাসা। স্যার আমাদের বাংলাদেশের মধ্যে একজন বড় বিজনেসম্যান। আরে শাওন স্যার, কি হয়েছে এখানে? কাকে মারছিস? কোথা থেকে যেন পাগল আসছে। এই দেখি তোমার মুখটা এখানে। আরে মামুন, বন্ধু তুই এখানে? স্যার বন্ধু মানে? আপনি কি চিনেন? চিনি মানেই তো আমার বন্ধু। এ তুই এখানে কেন? উঠায় আমার লগে আয়। মামুন মামুন, বন্ধু এখানে বস তুই। স্যার আপনি একে বাসায় নিয়ে আসলেন, আবার চেয়ারে বসতে দিচ্ছেন, ব্যাপারটা কি বুঝলাম না তো। ব্যাপারটা কি তাহলে শাওন সাহেব শোনো। কিছু বছর আগের কথা। কিরে বন্ধু, প্রাইভেটে যাস না কে? বন্ধু প্রাইভেটটা যাবো কি নিয়ে? আমি তো প্রাইভেটের টাকাই ম্যানেজ করতে পারিনি। বন্ধু আমার মনে হয় বিসিএস হওয়ার স্বপ্নটা পূর্ণ হলো না। আরে তোর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, তোর প্রাইভেট টাকা আমি দেবো। চল এখন চা খেয়ে আসি। কিরে তোর মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে বন্ধু, আজকে আমার বিশেষ পরীক্ষার ডেট দিছে। এখন যে আমি বিশেষ পরীক্ষা দিতে যাব, আমার সেরকম পোশাকও নাই, সেরকম যাতায়াত খরচও নাই, কি যে করি। আরে বন্ধু এটা কোনো সমস্যা হইলো? আমি আছি না, আমি থাকি, তুই চিন্তা করিস কেন? দাঁড়া, এই নে পোশাক, আরে যে এখানে কিছু টাকা আছে এটা রাখ। বন্ধু তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না। কি বলেন স্যার? তাহলে তো উনি আগে ভালো ছিল, এখন পাগল হলো কিভাবে? তাইলে পাগল হইলো কেমনে? তাইলে শুনো, এটা সপরিবার মিলে কক্সবাজারে গেছিল ঘুরতে। আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, করার পর সপরিবার সবাই মারা যায়। সে ভাগ্যক্রমে বেঁচে যায়, কিন্তু মাথায় এমন পরিমাণ আঘাত লাগছিল, ওই আঘাতে সে পাগল হয়ে গেছে। এখন ওই সময় আমার বিসিএস চাকরির কারণে আমি চাকরিতে আসছি, ওর সাথে যোগাযোগ করতে পারিনি। আমার চাকরি হওয়ার পর ওকে এত পরিমাণ খুঁজছি, ওকে আমি খুঁজে পাই নাই। আজকে সে আমার কাছে হাজির হয়ে গেছে। তাহলে তো স্যার এটা খুব দুঃখজনক ঘটনা। এখন তাহলে স্যার একে কি করবেন? এখন কি আর করব, ও যেহেতু আমার দুঃসময়ে পাশে ছিল, এখন সে আমাদের সাথেই থাকবে, ওর দেখাশোনা আমিই করব। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? পরিস্থিতি যতই ভালো হোক বা খারাপ হোক, প্রকৃতির বন্ধু বন্ধুই থেকে যায়, কখনো ছেড়ে যায় না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে বেশি বেশি শেয়ার করে দিয়ে বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।